দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি অনেকেই ভুলে গেছেন, হয়তোবা অনেকেই মনে করতে পারছেন না, বা অনেকেই ভাবছেন সেটা আবার কি। অথচ আওয়ামী লীগের সাথে জোট বেঁধে দীর্ঘ 3বার বিরোধী দলীয় ভূমিকা পালন করে এসেছেন, তারাই হচ্ছে জাতীয় পার্টি। সেই দলটির ইতিহাস একটু জানব, আপনাদেরকে জানাবো। অনেকেই অনেক পত্রপত্রিকা, টক শো জাতীয় পার্টিকে বলা যায় বাদই রেখেছে। তো জাতীয় পার্টিও কিন্তু দেশের একটা অংশ, তারাও বিরোধী দলীয় ভূমিকা পালন করেছেন। অনেকেই বলতে পারেন যে দালাল বা কিছু একটা, কিন্তু দালাল না বা দালালি করে না কোন দল বা কোন বিরোধী দল বা কোন দল, সেটা যদি একটু আপনারা কমেন্টে বলতে পারতেন, তাহলে সেই বিষয় পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসব। আপাতত জাতীয় পার্টির একটু খবরটা, মানে ইতিহাসটা একটু তুলে ধরি। জাতীয় পার্টি 1986 সালের 1 জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে দলটি গঠিত হয়েছিল এবং এর প্রধান প্রতীক লাঙ্গল। বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন জি.এম. কাদের। এটি বর্তমানে বাংলাদেশে বিরোধী দল হিসেবে পরিচিত, তবে এর বিভিন্ন উপদল ও ভাঙাচোরা রয়েছে। জাতীয় পার্টি সম্পর্কে কিছু মূল তথ্য। প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ, প্রতিষ্ঠাকাল 1 জানুয়ারি 1986। দলীয় প্রতীক লাঙ্গল, বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজনৈতিক অবস্থান কেন্দ্রপন্থী দল, তবে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বা বিএনপির সাথে জোটবদ্ধ থাকছে। ভাঙাচোরা দলটির একাধিক ভাঙাচোরা হয়েছে, যার মধ্যে প্রধান হলো মূল জাপা, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাপা এবং আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি। মূলত 80-র দশকে এরশাদ সরকারের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও 1990 সালের পর থেকে দলটি দেশের রাজনীতিতে তৃতীয় বা পক্ষ বা জোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।